নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে যত ভিডিও আমরা দিচ্ছি সেইগুলো খুব সুন্দরভাবে আপনারা দেখছেন, লাইক করছেন এবং কমেন্টসও করছেন, তার জন্য ধন্যবাদ। আজকে আমি এমন একটা গল্প শোনাবো আপনাদেরকে। গল্পটা খুবই অল্প সময়ের জন্য, কিন্তু এর প্রভাব আপনার মনের মধ্যে অনেক লম্বা সময়ের জন্য পড়বে। হয়তো আপনার জীবনের অনেক কিছু দিক পাল্টে যেতে পারে এই ঘটনাটা শোনার পরে। এক গ্রামে রামু নামে একটা ছেলে ছিল। ছেলেটার কিছুই ছিল না, শুধুমাত্র পরনে ছেঁড়াফাটা জামা আর পায়ের ছেঁড়াফাটা চটি ছাড়া আর সেরকম কিছুই ছিল না। তার দাদু একটা ঘড়ি তাকে দিয়েছিল। একবার সেই ঘড়িটা নিয়ে সে তার গুরুজির সঙ্গে দেখা করে এবং গুরুজি তাকে বলে যে তুমি একটা কাজ করো, এই ঘড়িটা তুমি প্রথমে বাজারে নিয়ে যাবে এবং বাজারে নিয়ে গিয়ে এই ঘড়িটার দাম জিজ্ঞাসা করবে। এরপর তুমি ঘড়িটাকে নিয়ে একটা সোনার দোকানে যাবে, সেখানেও তুমি একইভাবে দাম জিজ্ঞাসা করবে। তারপরে ঘড়িটাকে নিয়ে তুমি মিউজিয়ামে যাবে এবং সেখানে গিয়েও একইভাবে ঘড়িটার দাম জিজ্ঞাসা করবে। দাম জিজ্ঞাসা করে তুমি আমার কাছে আবার ফিরে আসবে। তারপর গুরুজির কথা মতন রামু সেই ঘড়িটাকে নিয়ে প্রথমে বাজারে যায়। বাজারে একটা দোকানে গিয়ে সেই ঘড়িটাকে দেখায়। দোকানদার ঘড়িটাকে দেখে বলে, না না, এটা তো খুব পুরনো ঘড়ি, এটা সেরকম কিছু নেই, আমি 50 টাকার বেশি এই ঘড়িটার দাম দিতে পারবো না। রামুর মনটা খুব খারাপ হয়ে যায়। রামু সেই ঘড়িটাকে নিয়ে তারপরে চলে যায় গুরুজির কথার মতন একটা জুয়েলারি শপ বা সোনার দোকানে। যখন সোনার দোকানে সে যায়, সোনার দোকানে বা জুয়েলারি শপে যখন সে যায়, সেই ঘড়িটাকে দেখে জুয়েলারি শপ বলে, হ্যাঁ এটা তো ভীষণ পুরনো ঘড়ি, কিন্তু এর মধ্যে বেশ কিছু যন্ত্রপাতি যেগুলো আমার খুব কাজে লাগবে, তোমাকে আমি 500 টাকা দিতে পারবো ঘড়িটার জন্য। রামুর মনটা একটু খুশি হয়ে যায়। সেভাবে যাক, 50 টাকার থেকে তো অন্তত 500 টাকা বেশি। তারপরে সে ঘড়িটাকে নিয়ে গুরুজির কথা অনুযায়ী একটা মিউজিয়ামে যায়। আর মিউজিয়ামের যিনি ম্যানেজার ছিলেন তিনি যখন ঘড়িটাকে দেখেন, তিনি বলেন, আরে বাস, এই ঘড়িটাকে আপনি কোথায় পেয়েছেন? এটা তো অনেক পুরনো দিনের ঘড়ি, আমরা এই ঘড়িটাকে মিউজিয়ামে রাখতে চাই, আমি আপনাকে এই ঘড়িটার জন্য 5 লাখ টাকা দেব। রামু কথাটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। সে ঘড়িটাকে নেয় এবং আনন্দ সহকারে গুরুজির কাছে ফিরে এসে বলে, গুরুজি গুরুজি, আমি 3 জায়গায় গিয়েছিলাম আর 3 জায়গায় 3 রকম দাম এই ঘড়িটার বলেছে। গুরুজি তখন রামুকে বলে, দেখো রামু, আমাদের জীবনটা না ঠিক একই রকম, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম দাম। আমাদের যে মানুষটা তোমাকে দাম দিতে জানে না, তোমাকে চেনে না, জানে না, তোমার ভিতরটা বোঝে না, তার কাছে তোমার কোনো দাম নেই, তার কাছে তোমার কোনো ভ্যালু নেই। কিন্তু যে সত্যিকারের তোমাকে বুঝবে, সত্যিকারের তোমার ভিতরের মানুষটাকে দেখবে, তোমাকে চিনবে, জানবে, তার কাছে তোমার দাম অনেক বেশি। এই ভিডিওটা থেকে আমরা 3টে গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেকেই নিজের নিজের কাছে অমূল্য। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি কখনো খারাপ মানুষের কাছে আপনার তালন্ত দেখাবেন না, আপনার ট্যালেন্টটা দেখাবেন না, আপনার কতটা যোগ্যতা আছে সেটা খারাপ মানুষের কাছে দেখাবেন না, কারণ তারা দাম দেবে না। আর তৃতীয় বিষয় হচ্ছে, সবসময় ভালো মানুষ যারা আপনাকে বোঝে, জানে, তাদের কাছে আপনি থাকুন, কারণ তারা আপনার জীবনের দাম দিতে জানে। দেখুন, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে তার নিজের হাতে বানিয়েছেন, তিনি আমাদেরকে তার নিজের স্বরূপ দিয়ে বানিয়েছেন। আর তাই অনেক সময় আমরা নিজেদেরকে এরকম মনে করি যে আমি তো খারাপ, আমি কুৎসিত, আমার গায়ের রংটা কালো, আমাকে দেখতে খারাপ, লোকে পছন্দ করে না আমাকে, আমার হয়তো জন্মটা না হওয়াটাই ভালো ছিল। কিন্তু প্রিয় বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই, ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরের কাছে আপনি অমূল্য। আপনার প্রতিবেশীর কাছে, আপনার পরিবারের কাছে, আপনার বন্ধুদের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি মূল্যহীন হলেও, হয়তো তাদের কাছে আপনি মূল্যহীন, কিন্তু মনে রাখবেন ঈশ্বরের চোখে আপনি অমূল্য। কারণ ঈশ্বর তিনি আপনাকে তার নিজের স্বরূপে বানিয়েছেন, নিজের মতন করে বানিয়েছেন, সব থেকে ভালোবেসে বানিয়েছেন। তাই কখনো নিজেকে হতাশ করবেন না, কখনো নিজেকে এরকম ভাববেন না যে আপনার কোনো দাম নেই। আপনি অমূল্য ঈশ্বরের চোখে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনার এই ভিডিওটা একটু আপনার মনে দাগ কেটে থাকে, যদি আপনি সত্যিকারের মনে করেন যে হ্যাঁ আপনি একজন অমূল্য ব্যক্তি, তাহলে ভিডিওটা দয়া করে একটা লাইক দেবেন, যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং তাদের জীবনও পাল্টে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।